হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8:30। তো আজকে সকাল 8:30 থেকে ব্লগটি শুরু করছি। তো আজকে হচ্ছে 13ই বৈশাখ। তো আমাদের মাঠকালী পুজো আছে, তো সেখানে যাব। তো সেখানে যে আমরা কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে। তো তার আগে যাব আমি হসপিটাল। তো হসপিটালে আমি কী কারণে যাচ্ছি বলো তো, আমার যে বান্ধবী আছে মমতা, তার বাচ্চাটা কালকে রাতে হসপিটালে ভর্তি হয়েছে, ও ডায়রিয়া হয়েছে। তো কালকে রাতে আর যাওয়া হয়নি, তো সকালেই যাবো ভাবলাম। তো এখন যাচ্ছি, এসে স্নান টান সেরে রান্নাবান্না করে তারপর মাঠকালী পুজো দেখতে যাবো। চলো আমার পুরো ভিডিও দেখতে থাকো। তো সকাল সকাল বাড়ির কাজ সারার পরে আমি রেডি হয়ে গেছি হসপিটাল যাবো বলে। তো এদিকে চা না খেয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম। তো শাশুড়ি মা বললো একটু চাটা খেয়েই যা, যেহেতু সকালবেলায় যাচ্ছিস তো তো একটু চাটা খেয়ে নে। তো আমার যে চা খেতেই হবে সেরকম কোনো ব্যাপার নয়, চায়ে আমার এতটা ইন্টারেস্ট নেই, চা না খেলেও চলবে। তো শাশুড়ি মা যখন বললো তখন অবশ্যই একটু খাই, না খেলে বলবে যে বললাম, তো খেলো না। তো যাই হোক, তখন চাটা খেয়ে তারপর আমি বেরোবো হসপিটাল। তো এদিকে এসে দেখি গাড়িতে তেল ছিল না, তো আমি আবার সাইডে একটু তেল ভরলাম। তো আর এদিকে দেখো চলে এসেছি হসপিটাল। তো এটা হচ্ছে আমাদের সোনামুখী হসপিটাল। তো এখন ভেতর দিকে যাচ্ছি। তো ও কোথায় মানে কোন দিকটায় আছে আমি ঠিক জানি না, তো সামনের দিকে এগিয়ে যাই। তো আমাদের এখানে মানে শিশু ওয়ার্ড বা এমনি কোনো পার্সোনালভাবে কিছু নেই, শুধুমাত্র মানে প্রসূতি যেগুলো হয় সেগুলো একটা ডেলিভারি এই যে এদিকটাই আছে। আর এদিকটাতে যে কোনো মানে সব রকম রুগী একসাথেই থাকা হয়, আর জেন্টস আলাদা এবং লেডিসটা আলাদা। তো লেডিস রুমেই বোধহয় বাচ্চাটাকে রেখেছে। তো এই দেখো চলে এসেছি। তো এই বাচ্চাটা ও মানে পায়খানা বমি করে আলান্ত হয়ে গেছে। আর এই আমার বান্ধবীর কোলে ওর বাচ্চাটা আছে। তো হাতে দেখো চ্যানেল করেছে। তো তোমাদেরকে বললামই যে আজকে আমাদের পুজো আছে, তাই আমি বেশিক্ষণ থাকতে পারলাম না বান্ধবীর কাছে। তো এখন ওকে টাটা করে আমি বাড়ি যাব। তো বাড়ি যে অনেক কাজ আছে, রান্নাবান্না আছে। তো যাই হোক, এখন আমি অফ হচ্ছি, আবার পরে দেখা হবে। তো বাড়ি আসলাম, বাড়ি এসে স্নান টান সেরে পুজো টুজো করে তারপরে দেখো রান্নাবান্না বসিয়েছি, এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলো রান্না করেছি। ভাত করেছি, এদিকে ডাল করেছি, আর এদিকে কলমি শাক ভাজা করেছি, আর এদিকে আলু মাখা করেছিলাম। তো আর এদিকে মাছের ঝাল করেছিলাম, আর মাছের মধ্যে কিছুটা ডিম বেরিয়েছিল, তো সেই ডিমটা আমি ভাজা রেখেছিলাম। আর এদিকে করেছিলাম শুক্তো। তো অল্প সময়ের মধ্যেই অনেক কিছু রান্না করেছি, এবং এসব খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব পুজো দেখতে। আর এদিকে আমি মাছের ডিম নিয়েছি, আর শাক ভাজা নিয়েছি, শুক্তো নিয়েছি, ডাল নিয়েছি। ছোটো বেটু যেহেতু মাছ খায় না, তোকে আমি ভাবলাম ভাতটা খাইয়ে দিই। তো ওকে ভাত খাওয়ানোর পরে আমরাও ভাত খেয়ে নেবো। তো ভাত খাওয়ার পরে তারপর রেডি হয়ে আমরা যাব পুজো দেখতে। তো প্রায় এখন বাজে 1:30, প্রায় 2:30টার মতো করে বেরোবো। তো কতটা রোদ্দুর বুঝতে পারছো, অনেকটাই রোদ্দুর। তো এই রোদ্দুরের মতো বেরোবো পুজো দেখতে। ছোটো বেটুকে খাওয়ানোর পরে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো খাওয়া দাওয়া না সেরে তো রেডি হওয়া যায় না, তাই আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপর বাসন টাসন ধুয়ে আর হাত পা ধুয়ে তারপর আমি রেডি হতে বসেছি। তো এইদিকে আমার মানে রেডি হয়েই গেছি প্রায়। তো এরপর হাতে একটু নেল পালিশ লাগিয়ে নিলাম। তো এনোকে নেল পালিশটা উঠে গিয়েছিলো, তো ভাবলাম একটু লাগিয়ে নিই। তো যাই হোক, একটু নেল পালিশ লাগাচ্ছে। এদিকে আমার বড়মশাই শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। বড় বেটিকেও রেডি করানো হয়ে গেছে, ছোটো বেটিকেও রেডি করানো হয়ে গেছে, এবং ওরা দু ভাই দুষ্টুমি করছিল খুবই। আর আমি তো এখন মনের সুখে নেল পালিশ লাগাচ্ছি, কেউ এখন ডিস্টার্ব করবে না আমাকে। কারণ নেল পালিশ লাগাতে লাগাতে নখের সাইডে যদি লেগে যায় না, প্রচণ্ড রাগ লেগে যায়। তাই বলেছি কেউ ডিস্টার্ব করবি না, আমি নেল পালিশ লাগাচ্ছি, ঠিক আছে? তো ওরা এখন নিজেদের মধ্যে দুষ্টুমি করছে, ওর বাবা মোবাইল দেখছে, আর আমি আমার কাজ করছি। রেডি হয়ে গেছি, আর এখন বাজে দুপুর কটা, 2:15। তো এখন 2:15 বাজছে। এখন যাব আমরা পুজো দেখতে। কতটা রোদ্দুর বুঝতে পারছো, সকালেই বলেছি অনেকটা রোদ্দুর হবে। তো যাই হোক, এখন বাইকে করে যাব। সবাই রেডি হয়ে গেছে, এই যে বড় বেটু। চশমাটা একটু পরে নিই, অনেকটা রোদ্দুর তো। স্কুটি নিয়ে যাবো। হ্যাঁ বেটু, এই যে রেডি হয়ে গেছে, ও মাথায় টুপি পরে আছে।
এখন ফোন দেখছে। তো রেডি হয়ে বেরোবো, তো গাড়িটাও দেখো আমার মানে বাড়ি থেকে বের করে রাখেনি। তো এখানটা থেকে গাড়িটা ঘোরাতে কত কষ্ট, বাপরে পড়ে যাচ্ছে, আমি মানে সামালাতে পারছি না গাড়িটা, অনেক কষ্ট হচ্ছে, দেখে বুঝতে পারছো। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে গাড়িটা ঘোরাতে, ঘুরিয়ে রাখলে হয়তো সহজ হতো। তো যাই হোক, তোরা আয়, আমি এগাচ্ছি। তো পুজো দেখতে আমার ননদ এসেছিলো, ননদের বর, ভাগ্নি, দুটো ভাগ্নি এসেছিলো। তো আমি আমার স্কুটিতে ভাগ্নিকে চাপিয়েছি, আর আমার বড় মশাইয়ের গাড়িতে ছোটো বেটু আছে, বড় বেটু আছে, আর ননদটা পরে আসছে। তো আমরা এগিয়ে গেছি, যেহেতু ওদের লেট হচ্ছিলো একটু, পুজো দেখতে পাবো না বলে আমরা এগিয়ে চলে এসেছি। আর কতটা রোদ্দুর দেখো, এর মধ্যেও আমি মুখে একটা স্কার্ফ বাঁধলাম না, প্রচণ্ড রোদ। আর পুরো রাস্তাটা ফাঁকা, এই রোদ্দুপুরে মানে এই দুপুরবেলায় রোদ্দুপুরে কেউ কি আর বাইরে বেরিয়ে থাকে বলো, ওই দু একটা লোক দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন পুজো দেখতে যাচ্ছি। তো এই পুজোর মানে এই পুজোটা হয় মাঠের ধারে, তো অনেকটাই মানে ঘুরে ঘুরে যেতে হয়। তো আমাদের শ্মশান মায়ের মন্দির আছে, সেই শ্মশান মায়ের মন্দির পেরিয়ে মাঠ যেতে হয়। তো বলে হাজার মাঠের মাঝখানেই পুজোটা হয়, মানে মাঠ অনেকগুলো মাঠ আছে, তো সেই কারণে হাজার মাঠ বলা হয়। তো হাজার মাঠের পাশেই তো মন্দিরটি আছে, সেখানে পুজো হবে। তো বাড়ি থেকে মানে অন্য পথও আছে একটা পায়ে হাঁটা পথ, তো সেটার দিকেও যাওয়া যায়, কিন্তু রাস্তাটা খুব নোংরা, তো সেই দিকে আর অনেকেই এখন আর যায় না, তো আমরা রোড হয়েই যায়। তো যাই হোক, এই নেমে গেলাম মানে শালী নদীর বাইপাস দিকে, মানে ব্রিজের ওপর দিকে উঠে যেতে হয় না, ব্রিজের পাশ দিকেই, মানে ব্রিজের তলা হয়েই যেতে হয়। এখানে কি আছে আমাদের মিষ্টি জানে না, আয় ওখানে। শ্মশান মায়ের মন্দির, জয় শ্মশান মা। তো এদিকে মানে একা আসতে পারবো না কখনোই, কারণ অনেকটাই মানে জঙ্গলের ভর্তি। আর দেখো, দেখে বুঝতে পারছো কতটা জঙ্গল, অনেকেই আসে, কিন্তু আমি তো বাবা পারবোই না, দুপুর হোক রাত হোক যখন হোক আমি তো একা এদিকে আসতে পারবো না। তো বর্মশের সামনে ছিল, ওর পেছন পেছনেই আমি আসছিলাম। তো অনেকটাই এগিয়ে গেছে, দাঁড়াও না বাবা, কত এগিয়ে এগিয়ে চলে যাচ্ছ, কোনো মতে দাঁড়াচ্ছে না, এগিয়ে চলে যাচ্ছে। বাস চলে এলাম আমরা মায়ের মন্দিরে। তো আমরা যখন মন্দিরে আসলাম, তখন দেখি অলরেডি পুজো শুরু হয়ে গেছে, আর এইদিকে গাছের তলায় দুটো ছাগল বাঁধা আছে, এরা কিছুক্ষণ পরের মধ্যেই বলি হয়ে যাবে। তো এটা সব জায়গাতেই হয় ছাগল বলি। তো এটা কি মানে ঠাকুরে বলে দেয় জীব হত্যা করতে? না, তো ঠাকুরে তো বলেই না জীব হত্যা করতে, এটা মানুষের লালসার জন্য করে থাকে। তো অনেক জায়গায় ছাগল বলি, হাঁস, মুরগি, কোনো কোনো জায়গায় শুনেছি নাকি মোষ বলিও করা হয়। তো এগুলো কিন্তু কোনো ঠাকুর বলে না, তো এগুলো মানুষই সৃষ্টি করেছে, মানুষের নিয়ম, মানুষ লালসার জন্য এগুলো কিন্তু করে থাকে। তো যাই হোক, এই দেখো নিম গাছটার তলায় এই ঠাকুরটা আছে, বাবা কালবীর। তো এটা আমাদের পুজো 13ই বৈশাখে হয়। তো প্রতি বছরই এখানে পুজো দিতে আসলে আমরা মানে একটু বৃষ্টিটা উপভোগ করি, বৃষ্টি পড়ে, কিন্তু এবছরে দেখছি বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, একটু হলেও বৃষ্টি পড়েনি। তো এখন পুজো চলছে, দেখি একটু বসে বসে পুজোটা, তোমরাও দেখো। देवता आश्न पवेश्न विज्ञागीता लोक देवीनां विष्णुं पंचधारणं
সারাক্ষণই তো ছেলেরা আইসক্রিম খাচ্ছেই খাচ্ছে। আর এইদিকে দেখো কোথায় মাঠের ধারে পুজো হচ্ছে, এখানে দোকানদানির কোনো বালাই নেই, তো তার সত্ত্বেও দুটো আইসক্রিম গাড়ি এসে হাজির, সাথে একটা ফুচকা স্টলও। তাহলে বুঝতে পারছো মানুষ যেখানেই দেখছে যে একটু ভিড় জমজমাট হয়ে আছে, সেখানেই মানে ফায়দা লুটে নিচ্ছে আর কি, যে এখানে গেলে বিক্রি হবে। তো দেখো এখানেও মানে দুটো আইসক্রিমের গাড়ি দাঁড়িয়েছে, আবার ফুচকা স্টলও দাঁড়িয়েছে। তো এখানে যে যেমন পারছে বরফ মানে কুলফির গাড়িও আছে, বরফ গোলা জল খাচ্ছে, কুলফি খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, যে যেমন খাচ্ছে। কিন্তু এই ভর্তি দুপুরবেলায় কি আর মানে ফুচকা টুচকা খাওয়া যায়? তো আমরা তাও খাবো ফুচকা। এটা বডিগার্ড ভাই, হিরো হিরো হিরো। তবে তো জমবে। তো এটা হচ্ছে আমার দাদা। ভিডিও করছি এদিকে আয়। বলি করবে। এটা আমার দাদা। তুই বলি করবি? দেখি দাও। আর এই মন্দিরটির পাশে রয়েছে একটা ইট ভাটা। তো এখানে দেখো ইটগুলো তৈরি করে রোদে শুকানো হচ্ছে। দেখতে বেশ পরিবেশটা খুব সুন্দর লাগছে না? তো এখানে নিরিবিলির মধ্যে খুবই সুন্দর একটা মানে পরিবেশ। আর এদিকে দেখো যে বললাম দুটো ছাগল গাছের তলায় বাঁধা ছিল, তো এগুলোকে এখন বলি করার সময় হয়ে গেছে। তো আমার বলি দেখতে প্রচণ্ড ভয় লাগে, আমার মানে কি বলবো, আমার একদম দেখতে পারি না আমি বলি। তো বড়োবাবুকে বললাম যে বেটু তুমি একটু ক্যামেরাটা ধরে দেবে তো বাবা বলিটার সময়। তো আমি সাইডে দাঁড়িয়ে আছি ঠিক কথাই, কিন্তু যখন বলিটা হবে তখন কিন্তু আমি বলির দিকে মুখটা না করে মানে মন্দিরের দিকে মুখটা করে বসে আছি, কারণ আমার দেখতে মানে ভয় করে। বলিটা দেখতে আমি চট করে মানে তাকিয়ে থাকতে পারি না, কারণ মনে হয় যে এক চোটে ছাগলটা মানে বলি হবে, তো মানে এটা চিন্তা হয় মনের মধ্যে কুডাক আসে যে এক চোটে যদি না বলিটা হয়, যদি দু চোট হয়ে যায়, তো এগুলো দেখতে না খুব ভয় লাগে। তো সেই কারণে আমি তাকিয়ে থাকতে পারি না। তো এদিকে পুরোহিত মশাই মানে খুঁটোর মধ্যে একটু শান্তি জল, একটু সিঁদুর টিঁদুর সব কিছু দিয়ে গেল, এরপরে বলি হবে। তো তোমরা দেখো পুরোটাই।
দেখলে বলি কমপ্লিট হয়ে গেছে। তো বলি দেখে পড়ে এদিকে একটু নিরিবিলি জায়গায় বসে আছে, মানে দাঁড়িয়ে আছি। আর এগুলো হচ্ছে আমার ননদের বর, দেখো ওটা হচ্ছে ননদ। হাই বলো। এর নাম হচ্ছে নবকুমার, আর ওর নাম হচ্ছে বাবু, আর ওটা আমার ননদ দীপালি। এই যে দেখো জায়গাটা খুব সুন্দর, দেখেই বুঝতে পারছো এটা মিষ্টি বদি মাঠে মিষ্টি। তো মাঠের ধারে পুজোটা হয়, মাঠের মধ্যে পুরো মানে জঙ্গলে ভর্তি দেখো। আর এদিকে আছে পাশে ইটভাটা, যে ইটভাটা। তো চলো দেখতে থাকো, এখন একটু অফ হই। জমাতে কি লাগালে গো গাছে। তো আমরা যে ফাঁকা জায়গাটার মধ্যে একটু বসেছিলাম, তো সেখান থেকে এবারে মন্দিরের দিকে যাব। তো বড়মশাই এবং ছোটো বেটু ওরা ওই ওপরে পাহাড়টার দিকে উঠছিল। তো ওদেরকে মানা করলাম যে ওখানে যেও না, তো ও দিকটাই নাকি অনেক সাপ টাপ থাকে। তো বললাম আমাকে যাওয়ার দরকার নেই, পালিয়ে এসো। তো আমরা সেখান থেকে চলে এলাম মন্দিরে। তো মন্দিরে এসে বলছে মানে ঘুরতে হবে। তো আমরা বললাম ভাত খেয়েছি যে, তো কোনো প্রবলেম নেই, ভাত খেয়েছি, তো ভাত খেয়েও ঘোরা যায়। তো যাই হোক, তো ভাত খেয়ে আমরা এখানে ঘুরছি। আর পেছন দিকে দেখো ভাইপো এবং বোনপো মানে যারা ছিল, অনেকে পুচকে ছেলেগুলো পিঠে মানে কিল মারছিল। তো এইটা তো আমার ভাইপো, এই যে কিল মারছে। তো একে আমি আবার আমার মাথায় দিয়ে ওকে একটু বাড়ি মারার চেষ্টা করলাম, যেহেতু অনেকক্ষণ ধরে পিঠটার মধ্যে কিল মারছিল। তো দেখ তাহলে তোর কেমন লাগে দেখ। এই দেখো, দেখছো কেমন করে মারছে। তুই মার নে, তোকে পরে ঠিক আমি চোখ তুলে নেবো, দাঁড়া দেখ। আবার পুচকেটাকেও দাঁড় করিয়েছে মারার জন্য। পুচকেটা তো কোনো মতে মানে মারতে চাইছে না, পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। আর এদিকে ভাইপো দেখো মানে কি জোর জোর মারছে। পুজো টুজো সব শেষ, আর এদিকে হলো একটু ফুচকা খেয়ে নিই। তো তোমাদেরকে বললাম যে এই গরমের মধ্যে কে ফুচকা খায়, কিন্তু কে নয়, আমরাই খাবো ফুচকা। তো এখানে দাঁড়িয়েছি, দুই ননদ দাঁড়িয়ে আছে সাইডে, আমিও আছি। তো ফুচকাটা বললাম একটু ভালো করে বানাও। তো ফুচকা খাবে তো আমি দুটো বাটি নিয়েছি, কারণ দুটো বাটি নিয়েছি আমার বৌদির জন্য। বৌদিকে বললাম আসো, বৌদি আসছে। তো ওর জন্য একটা বাটি এবং আমার জন্য একটা বাটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ফুচকা কেমন? দারুণ। তো আমাদের পুজো শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। ভিডিও করছি। তো প্রথমেই বললাম যে শ্মশান মায়ের মন্দির পেরিয়ে আমাদের এই মাঠখালি পুজো দেখতে যেতে হয়। তো এটা হচ্ছে আমাদের শ্মশান মায়ের মন্দির, মানে সোনামুখীর মহা শ্মশান। তো এখানে আমাদের অন্তিম যাত্রা, মানে শেষ যাত্রা আমাদের এখানে, আমাদেরকে আসতেই হবে। তো কেউ আগে কেউ পরে, সে হলেও আসতে হবে। আর এই যে হচ্ছে শ্মশান মায়ের মূর্তিটা, দেখো, দেখতে পেলে? আমি দূর থেকে দেখানোর চেষ্টা করলাম, যারা দেখেছো তারা অবশ্যই প্রণাম করে নেবে শ্মশান মাকে। আর এই জায়গাটা দেখো, অনেকেই বসে আছে।
তো বাড়ি এসে দেখি শাশুড়ি মা হাতে করে জল নিয়ে দাঁড়িয়ে আছে, ঠান্ডা জল। তো সবাইকে দিল, আমরাও জল খেয়ে নিলাম। তো জল খেয়ে বাড়ি ঢুকবো। তো যে দুটো ছাগল বলি হলো সেগুলো আগেই পৌঁছে গেছে বাড়িতে। তো এদিকে দেখো ওদের মানে চাল চামড়া তুলে ওদেরকে মাংস করানো হয়ে গেছে। একটার হয়ে গেছে, একটা হচ্ছে। তো বলেছিলাম না এগুলো সব মানুষের লালসার জন্য সব কিছু। তো এবার পাঠা বলি হয়েছে, মানে মানুষ এবারে কবজি ডুবিয়ে সুস্বাদু করে রান্না করে খাবে। তো আমরাও খাবো। সেই একটা জলটা খেলাম, রেস্ট নিই, তারপর আবার বাড়ির কাজকর্ম আছে, রান্না বান্না আছে। আজকে তো বুঝতেই পারছো আজকে পাঁঠার মাংসের ঝোল হবে। ঠিক আছে, সব কিছু দেখাবো, আর ডান্সও হবে সাথে, ডান্সটাও দেখাবো। তো যাই হোক এখন একটু রেস্ট নিই। তো যাদের এই পুজোগুলো আছে, তো এই পুজোতে সব বাড়ি মিলে চাঁদা দেওয়া হয়। তো অনেকগুলোই বাড়ি আছে, তো চাঁদা দিয়ে যে দুটো পাঁঠা হয়েছিল, তো সেই পাঁঠার মাংসগুলো ওজনে প্রায় 600 গ্রাম করে পড়েছিল। তো 600 গ্রামটা ভাবলাম হবে না। তো আমার বাড়িতে পাঁঠার মাংস আমার বড় বেটু খায় না, আমার ভাগ্নি খায় না, এবং শাশুড়ি মা খায় না। তো সেই কারণে আরও একটা গোটা মুরগি আনা হয়েছে। তো দেখো গোটা মুরগিটা মানে ছাল পরিষ্কার করে নিয়ে এসেছে, এবার বাড়িতে কাটা হবে। তো আমরা তো কাটতে জানি না, তো ননদকে দিয়ে কাটানো করাবো। আর এদিকে এটা হচ্ছে ছাগল মাংসটা। দেখো পাঁঠার মাংসটা প্রায় 600 ওজনের। আর গোটা মুরগি তো দেখালাম, গোটা মুরগি এনেছি। তো এটা হচ্ছে সেই গোটা মুরগি, আজকে এটা রান্না হবে। আর কালকের জন্য এটা রেখে দিলাম এটা অল্প। এইদিকে মুরগির মাংস রান্না হচ্ছে, এটা বড়মশাই রান্না করছে। কাঠের উনুনে চলছে পাঁঠার মাংস, এখন আলুগুলো ভাজা হচ্ছে, এদিকে রান্না করছে ননদ, তো দেখি। আর এদিকে কাঠে রান্না করছে ননদ পাঁঠার মাংস, কাঠের উনুনে রান্না করছে। যাই হোক রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শুরু করবো। তো আজকে এখানেই ব্লগটি আমি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।